চলেন আজকে একটু শুনে আসি। আমরা শুধু দুনিয়া নিয়ে পড়ে আছি, আখিরাতে চিন্তা আমাদের মাথায় নেই। চলেন আজকে একটু শুনে আসি সাইফুর রহমান আজহার, বাবর আজমের মুখ থেকে তিনি কি বলে। চলেন। আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা। আপনি ওই ক্ষেতের মধ্যে, ব্যাংকের মধ্যে, দোকানের মধ্যে কাজ করবেন, এগুলার মধ্যে থাকবে। যদি এগুলার মধ্যেই থাকে, ওই সফরটা একবার চিন্তা করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না, মাথায় রাখবেন আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, ঠিক আজকে 1924 না, 1950-এর মধ্যে বলেন দেখি আমাদের এখানে 2050-এর মধ্যে আমাদের এখানে কে থাকবে? এভাবে একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে আমার নবী বলতেছে, আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি আজ থেকে 100 বছর পরে আমাদের এখানে কে থাকবে? এটা বড় আজীব আল্লাহর দুনিয়া। কেউ থাকবো না, আমরা সবাই যার যার মতো করে সফরে চলে যাব। 2050-এর পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে স্মরণই করবে না। আমরা 3 জেনারেশন পর্যন্ত, এদিকে দাদা, এদিকে নাতি, আমাদের বাউন্ডারি শেষ। দাদার বাবার কথাও কেউ স্মরণ করে না। আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায়, এদিকে নাতি পর্যন্ত, উপরে দাদা, নিচে নাতি, এতটুকুন আমাদের জিন্দেগি। কেউ স্মরণও করবে না আমরা আসছি, চলে গেছি পৃথিবীতে। এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি। যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না, আপনার ভিতরে আল্লাহ রূহও দান করেছে। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। তো তুই তোর ভিতরে ডুব দে, দেখ আল্লাহ কত মণিমুক্তা তোর ভিতরে দান করেছে। মাটি তো মাটি, কিন্তু আপনি কি বললেন, হুজুর স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি আসমানে পায় না, মাটির ভিতরে পায়। মাটির ভিতরে যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ, ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে। মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে উদ্ধার করতে হয়, অনুরূপ ভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয়। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব, ফারাক শুধু এতটুকুন হয়ে গেছে, আমি আমার কাজে মত্ত হয়ে গেছি, দেখলে বুঝারও উপায় নাই আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন, যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাঝে মধ্যে অনেক ভয় লাগে না, মনে হয় যেন এখনই চলে যাব। শুধু এতটুকুন চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি, রসুলও আমাদের উপর রাজি। এবং আমার আল্লাহ যেন আমাদেরকে সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করেন। রুহের জিন্দেগির প্রতি খেয়াল করেন। রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করে, দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন। রুহ যদি মরে যায়, না দুনিয়ায় শান্তি না কবরে শান্তি। যেই ব্যক্তি দুনিয়ার জীবন অস্থির, তার কবরের জীবন অস্থির। আল্লাহ আমাদেরকে স্থিরতা দান করুন, আমাদের ঘরের মা বোনদেরকে স্থিরতা দান করুন, তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে পরিবর্তন করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।